আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 কেন, আর 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কেন, বা কোনো কিছু পাওয়ার 0 মানে 1 কেন। আচ্ছা, তো এই কনসেপ্টটা বোঝার আগে আমরা খুবই সহজ এটা দেখব। আমরা জানি সবাই যে আমরা জানি যে 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে গিয়ে কত, 1। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত, 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 2। 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6। 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 24। 24, রাইট? আচ্ছা, ওকে, এতটুকু যদি আমরা বুঝি, এখানে আমরা একটা প্যাটার্ন খেয়াল করি। দেখেন, এই যে 24, এটাকে যদি আমি এই 4 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমি এই 6 পাচ্ছি, অর্থাৎ 4 6 24, রাইট? এই 6টা পেয়ে যাচ্ছি। আবার এই 6কে যদি আমি আবার 3 দিয়ে ভাগ দিই, এই 6কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমি আবার এই 2টা পেয়ে যাচ্ছি। আবার এই 2কে যদি আমি এই 2 দিয়ে ভাগ দিই, তখন আমি 1 পেয়ে যাচ্ছি। তো এই সিকোয়েন্স যদি ফলো করি, তাহলে আমার 0 ফ্যাক্টোরিয়ালের মান কি হবে? এই প্যাটার্ন ফলো করলে, এটা প্যাটার্ন থেকে আসে। সো এই 1কে যদি আমি আবার এই 1 দিয়ে ভাগ দিই, তখন 1 দিয়ে 1 দিয়ে ভাগ দিলে 1ই আসে। সো এটা ফর্মুলাটা কিন্তু এভাবে আসছে, ঠিক আছে? এই জিনিসটা কনসিডার করে আসছে, ঠিক আছে? এভাবেই কিন্তু জিনিসটা আসছে। তো সেমভাবে আমরা সেম প্যাটার্ন ফলো করে, যেমন 2 স্কোয়ার সমান সমান আমরা জানি 4, 2 কিউব সমান সমান জানি 8, 2 পাওয়ার 4 সমান সমান জানি 16। অন্য একটা কালার নেই, ওকে। সো সেমভাবে আমরা যদি এই 16কে এই 2 দিয়ে ভাগ করি, তখন কি পাচ্ছি? এই 8 পেয়ে যাচ্ছি। আবার এই 8কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তখন হচ্ছে কি এই 4 পেয়ে যাচ্ছি। তাহলে 2 পাওয়ার 1 এর মান কত হবে? এই 4কে আবার এই 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করলাম কারণ এখানে 2 আছে এই জন্য। তাহলে কিন্তু কত আসে? 2। তাহলে 2 পাওয়ার 0 এর মান কত আসে? এই সেম প্যাটার্নে 2 পাওয়ার 0 কি করব? এই 2কে এই 2 দিয়ে ভাগ করব, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1ই আসে, ঠিক আছে? দেখেন, এইভাবে এই প্যাটার্ন ফলো করে কিন্তু এই জিনিসটাও সেমভাবে সেম প্যাটার্ন ফলো করে চলে আসছে, রাইট? ওকে। সো এইভাবেই আসলে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 আসে। So, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে জিনিসটা প্যাটার্ন থেকে আসে, জাস্ট প্যাটার্ন ফলো করে আসে। সো থ্যাংক ইউ সো মাচ।